হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদার স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো দশম শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই দশম শ্রেণীর গণিত বিষয়ে তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 227 নাম্বার পেজটি খুলে নাও। সেই 227 নাম্বার পেজে কষে দেখি 16 অঙ্কগুলির সমাধান করাবো। তো তোমরা প্রত্যেকে মন দিয়ে দেখো ভালো করে। 3-এর অঙ্কটা আমি আজকে করাচ্ছি। আগের দিন 1-এর দাগ আর 2-এর দাগ করিয়েছি, আজকে 3-এর দাগের অঙ্কটা করাবো। মন দিয়ে দেখো। বলেছে যে আমি না একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করেছে। সমকোণী ত্রিভুজ কেমন হয়? যার একটা কোণ 90 ডিগ্রি হয়। এটা একটা সমকোণী ত্রিভুজ হবে তো? দেখতে পাচ্ছ, এটা যদি কেটে নাও, এটা তো একটা সমকোণী ত্রিভুজ। এটা এটা দেখো ভালো করে, এটা একটা সমকোণী ত্রিভুজ, কারণ এই কোণটা কি 90 ডিগ্রি কোণ। শুনতে পেয়েছো? বলেছে যে যা সমকোণী সংলগ্ন বাহু দুটি 15 সেমি আর 20 সেমি। সমকোণী সংলগ্ন বাহু মানে এইটা এইটা আর এইটা, ঠিক আছে? একটা 20 সেমি সমকোণী সংলগ্ন বাহু দুটো, একটা 20 সেমি আর একটা বলে দিয়েছে 15 সেমি। তাহলে এটা 15 সেমি সমকোণে সংলগ্ন আছে। এইটা তো সমকোণে বিপরীতে আছে। সমকোণের সঙ্গে এটা তো সমকোণ, সমকোণের সংলগ্ন মানে জুড়ে আছে। তাহলে এই বাহুটা আর এই বাহুটা, এটা 20, এটা ধরো 15। তাহলে আমি এটা কি এলটা আমি জানি নি। এলটা কি জানি? এলটা জানি নি। তাহলে এল এর মানটা আমাকে বের করতে হবে। এটা তির্যক উচ্চতা, যাকে আমরা কি বলি না, অতিভুজ বলি। অতিভুজটা তাহলে জানি না, অতিভুজটা আমরা বের করাবো। অতিভুজটা বের করলে আমাদের অঙ্কগুলো কমপ্লিট হয়ে যাবে সব। 15 সেমি দীর্ঘ বাহুটি অক্ষ থেকে ত্রিভুজটিকে একবার পূর্ণ আবর্তন করে যে ঘনবস্তু তৈরি হয় তার পার্শ্বতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল, আয়তন নির্ণয় করি। এই যে 15 সেমিটা এই যে আছে, একে ঘুরে একবার এ করেছে। কি বলেছে যে 20 সেমি, 15 সেমি দীর্ঘ বাহুটির অক্ষ ধরে ত্রিভুজটিকে একবার পূর্ণ ঘূর্ণন করে যে ঘনবস্তু তৈরি করা হলো তার পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে। উচ্চতা 15, ব্যাসার্ধ তাহলে আর, ঠিক আছে, উচ্চতা হচ্ছে 15, ঠিক আছে, উচ্চতা 15, ব্যাসার্ধ আর হবে। তাহলে দেখো, তাহলে লম্ববৃত্ত শঙ্কুর উচ্চতা হাইটটা কত? 15। লম্ববৃত্ত শঙ্কুর ব্যাসার্ধ আর, তাহলে কত পেয়ে গেলাম? 20 পেয়ে গেলাম। এটা যে পেয়ে গেছি, আমাকে তির্যক উচ্চতা তো বের করে নিতে হবে। তির্যক উচ্চতা নিশ্চয়ই এটা তির্যক উচ্চতা মানে অতিভুজটা। তাহলে অতিভুজের সূত্র কি? অতিভুজ স্কোয়ার, অতিভুজ সমান, এইটা দেখো সূত্র আছে, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ক্লিয়ার? তো এই স্কোয়ারটা যদি তুলে যাও তাহলে এখানে রুটটা চলে আসবে। তাহলে দেখো সেটাই করেছি। তির্যক উচ্চতাটাই তো অতিভুজ, এখানে এটা তো তির্যক উচ্চতা, এইটাই তো চেয়েছে অতিভুজটা। তাহলে লম্ব স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে দেখো ভূমি এইটা হিসাব মতন হয়ে যাবে, লম্ব এইটা হয়ে যাবে। 20 স্কোয়ার আর 15 স্কোয়ার, সেই জন্য আমি করে দিলাম। এটা লম্ব যদি হয় এটা তো ভূমি হবে, ওটা যদি বসাও, তাই তো? সেই জন্য ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, সেই জন্য 20 স্কোয়ার প্লাস 15 স্কোয়ার। 20 স্কোয়ার কত হয় জানো তোমরা? 20 স্কোয়ার হয় 400, 15 স্কোয়ার হয় 225। তাহলে এটা যোগ করলে হয়ে যাবে কত? 625। তো 625কে যদি রুটের বাইরে বের করাও 25 হয়ে যাবে। তুমি 25কে 25 দিয়ে গুণ করো, দেখবে 625 পাবে। তাহলে রুটের মধ্যে যদি দুটো 25 হয় তাহলে সেখান থেকে একটা 25 বেরিয়ে আসবে। 625কে এইটা দেখো 25 গুণিতক 25 মানেই হচ্ছে 625। তাহলে রুটের বাইরে করতে গেলে একটা 25 হয়ে যাবে তোমাদের। বুঝতে পেরেছো প্রত্যেকে? তাহলে এটা তির্যক উচ্চতা সমান 25 সেমি, এটা আমরা পেলাম। তাহলে তির্যক উচ্চতার এখান থেকে আমরা পেয়ে গেলাম 25 সেমি। মুছে দিচ্ছি তাহলে এটা আমি। দেখো পায়ের মান হচ্ছে 22/7, আর আর কত এখানে 20, এল কত? এল তো 25 পেয়ে গেলাম। ব্যাস, ক্যালকুলেশন করো, অঙ্ক কমপ্লিট হয়ে যাবে। প্রত্যেকে ক্যালকুলেশন করো, কত হয় আমাকে জানাও। ক্যালকুলেশন করে নিজেরা করো, এটা ক্যালকুলেশনটা নিজেরা ক্যালকুলেশনটা করো, কত হয় জানাও। গুণ করো, গুণ করে ভাগ করো। এই যে 20, এই যে 22 আছে, একে 20 দিয়ে তুমি গুণ করো।
দুই শূন্য শূন্য দুই শূন্য শূন্য, 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 0 4 4, তাহলে 4 4 0 হয়েছে। এটা যে 25, এখানে 25 আমি করছি। 5 শূন্য শূন্য 5 4 20 0 হয় থেকে 2 5 4 20 20 21 22 গুণিত 2 শূন্য শূন্য 2 4 8 2 4 8 0 0 10 0 হয় থেকে 1 8 আর 1 9 9 10 11। তোমাদের এটা হচ্ছে নাকি দেখো তো গুণ করে, তোমরা প্রত্যেকে গুণ করো, গুণ করে দেখো তোমাদের কত হচ্ছে। 500 কি 22 থেকে কোটাই হবে, ঠিক আছে। তাহলে এটা যদি 11 হয়, 11,000 11,000 হলো। একে 7 দিয়ে দেখি করে, 7 দিয়ে দেখি করে কত হয়েছে। 7 একে 7, 7 8 9 10 11 4, এই শূন্যর জন্য আমি শূন্য দিলাম। 7 5 35, 7 5 35, 5 6 7 8 9 10 5, এই শূন্যর জন্য শূন্য। 7 7 49, 1, এই শূন্যর জন্য শূন্য। 7 1 7, 3 দশমিকের জন্য শূন্য হয়ে গেল। 7 4 28, 2 দশমিকের জন্য শূন্য। 7 দুগুণে 14, 6 দশমিকের জন্য শূন্য। 7 7 7 7 27 56, 27 56, তাহলে 27 56 8 হয়ে গেল। সেই জন্য দেখো এখানে 1 1 0 0 0, এটা 11,000 গুণ করে আমি পেয়েছি। একে আমরা 7 দিয়ে ভাগ করবো। এত বর্গ সেমি সমান, দেখো এটা আমরা ক্যালকুলেশন করে পেলাম 1571.43 বর্গ সেমি করে দেবো। কেন 4 3 বর্গ সেমি, এই যে 8টা আছে 5-এর থেকে বড়, এর আগের সংখ্যাটা 1 বেড়ে যায়, এটাই হচ্ছে নিয়ম। এটাই তোমাদের উত্তর করে নাও, 1571.43 বর্গ সেমি, এইটাই তোমাদের উত্তর করে নাও প্রত্যেকে। কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বলো একটু, কারো যদি কোথাও বুঝতে অসুবিধা হয় একটু জানাও। আচ্ছা, এখানটায় তো বোঝা যাচ্ছে না, কেটে গেছে। ঠিক আছে, দেখছি। ঠিক হয়ে গেছে, নাও করে নাও। 1571.43 বর্গ সেমি। হয়েছে হয়েছে হয়ে গেলে বলো। ক্যালকুলেশনগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করো, আশা করছি তোমরা করতে পারবে। তবু যারা করতে পারবে না, দেখো ভালো করে, এই যেখানে 22 আছে, 22 গুণিতক এখানে 20, মানে 22কে আমি 20 দিয়ে গুণ করে নেবো আগে। দেখো 2 0 0 2 0 0, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 হয়ে যাবে 0 4 4, 440 হয়ে গেল। এই যে 440 আছে, 440 একে আমরা 45 দিয়ে গুণ করব। দেখো 5 0 0, 5 4 20 0, এই দেখো 2 5 4 20 20 21 22। দেখো 4 0 0, 4 4 16 6, এই দেখো 1 4 4 16 আর 1 17, 0 0 8 9 1। তোমাদের প্রত্যেকের কি এটা হয়েছে? 1980 হয়েছিল, ঠিক আছে। একে 800, 1900 না 19,800 আর কি। এই যে 19,800কে আমি এবার 19,800কে আমি 7 দিয়ে ভাগ করব। দেখো 7 দিয়ে ভাগ করছি। 7 দিয়ে ভাগ করলে দেখো 7 7 একে 7, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 হয়ে যাবে। এটা 5 8 7 6 42, 7 7 27 56, 27 56 2, এটার জন্য 0 7 দুগুণে 14 6, এই শূন্যর জন্য 0 7 9 63 27 56 4, দশমিকের জন্য 0 7 একে 7 7 দুগুণে 7 7 4 7 5 35, 7 5 35, আবার 5, আবার দেখো 7 5 35, না 7 5 7 6 42, এটা তো 50 7 27 56 7 6 20, 7 7 49 হয়ে যাবে। 7 7 49, তোমাদের এটাই উত্তর হবে।
তাহলে এটা আমরা 19,800 পেলাম, 19,800কে 7 দিয়ে ভাগ করেছি, সেই জন্য পেয়ে গেছি 2,828.57 সেমি। এটাই তো আমাদের উত্তর, করে নাও প্রত্যেকে। 2,828.57 সেমি। তো এরপরে দেখো তোমাদেরকে আয়তন বলেছে, তাহলে আয়তনটা আমাদেরকে বের করাতে হবে। দেখো আয়তনটা, তো লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন সমান 1/3, পায়ের মান কত দেখো 22/7, 22/7 আর স্কোয়ার, আর বলতে 20, তো তাহলে 20 গুণিতক 20, আর এইচ 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 কত 15, সেই জন্য এখানে আমি 15 করে দিচ্ছি। বুঝতে পারলে? দেখো 3 5 15 হয়। তোমরা প্রত্যেকে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখো কত হয়, প্রত্যেকে নিজেরা ক্যালকুলেশন করো। 6,285.71 ঘন সেমি হবে, দেখে নেবে, ঠিক আছে? এটা তোমরা ক্যালকুলেশন করে পাবে 6,285.71 ঘন সেমি। করে না প্রত্যেকে। তো তোমরা প্রত্যেকে 4-এর দাগের অঙ্কটা দেখো ভালো করে, কি আছে আমি পড়ছি, তোমরা ভালো করে লক্ষ্য করো। দেখো 4-এর দাগের অঙ্কটাতে বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও তির্যক উচ্চতা যথাক্রমে 6 সেমি ও 10 সেমি। শঙ্কুটির সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তন নির্ণয় করি। শঙ্কুটি, তাহলে দেখো শঙ্কু আমি এঁকে নিচ্ছি, এর উচ্চতাটা 6 সেমি, তির্যক উচ্চতা নর্মালি বেশি হয় কারণ হেলে থাকে, সেটা 10 সেমি। তাহলে আরটা কত, ব্যাসার্ধটা কত সেটা আমরা জানি। তাহলে এটা তুমি দেখো, একটা তো সমকোণী ত্রিভুজ, দেখো তাহলে এই আর এর মানটা বের করাতে বলছে, মানে ব্যাসার্ধ মানে অতিভুজটা দিয়ে দিয়েছে 10, হাইটটা বলে দিয়েছে 6, তাহলে আরটা কত, এটাই আমাদের প্রশ্ন। একটু মন দিয়ে দেখো, খুব সহজ অঙ্ক, খুব ছোট, তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি, ধরি শঙ্কুর ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান 8 সেমি হয়েছে। দেখো সুতরাং বা শর্ত অনুসারে, তাহলে আমরা আরটা বের করাবো কি করে দেখো। সুতরাং আমরা কি জানি বলো, অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতিভুজ কি এখানে 10, সেই জন্য 10-এর স্কোয়ার সমান লম্ব স্কোয়ার, লম্ব বলতে হাইট, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ভূমি বলতে 8, তো 8-এর স্কোয়ার। তাহলে দেখো আমি 8টাকে এইদিকে নিয়ে চলে যাবো, 10টাকে তাহলে ওইদিকে সরিয়ে দেবো। দেখো সম্পূর্ণ যদি এটা এইদিকে লিখি বা করলাম, দেখো 6x স্কোয়ার প্লাস আর স্কোয়ার সমান 10 স্কোয়ার আমি করতে পারি, অল্টারনেট করে নিতে পারি, বা করলাম। দেখো 6 কত হয় 36, বা এটা শুধু আর স্কোয়ার রেখে দাও সমান 10-এর স্কোয়ার, আর এটাই দিয়ে গেলে কি মাইনাস 6-এর স্কোয়ার। তুমি এই স্কোয়ারটাকে তোলার জন্য এটা কি রুট করতে পারো, 10-এর স্কোয়ার মানে কত 10.100, তো বা আর সমান 100 মাইনাস 6 36 হয়, বা আর সমান রুটের মধ্যে কত 64 হবে, রুটের মধ্যে কত হবে 64, 64 মানে 8 গুণিতক 8, 8 64, তাহলে 64 রুট, 64কে রুটের বাইরে বের করতে গেলে কি একটা 8 হয়ে যাবে, কারণ এটা দেখো ভালো করে 8 গুণিতক 8 মানে তো 64, তাহলে রুটের বাইরে বের করলে তো একটা 8 হয়ে যাবে। অতএব আর সমান 8, তাহলে আর এর মানটা আমরা পেয়ে গেলাম, আর সমান 8 সেমি পেয়ে গেলাম। ক্লিয়ার প্রত্যেকের কাছে? কারো কি বুঝতে অসুবিধা আছে? নেই তো? করে নাও এইটুকু বার আগে। এরপরে দেখো আমাদেরকে যেটা বলেছে যে ওই লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফলটা চেয়েছে, তাহলে এটা মুছে দিচ্ছি। অতএব লম্ববৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল
অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান, অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল সমান, দেখো সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি আমরা জানি, পাই আর ইন্টু আর প্লাস এল, পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে পায়ের মান কত, 22/7, পাই আর ইন্টু আর প্লাস এল। তাহলে 22/7 গুণিতক আর, আর কত পেলাম, আর তো 8 পেলাম, তাহলে 8 গুণিতক আর প্লাস এল, তাহলে আর প্লাস এল, আর বলতে 8 আর এল তো এখানে 10 বলে দিয়েছে, যুক্ত 10, তাহলে 8 + 10 সমান দেখো 22/7 গুণিতক 8 গুণিতক 18। এবার তোমরা এটা প্রত্যেকে ক্যালকুলেশন করো, দেখো কত হয় আমাকে জানাও, ক্যালকুলেশন করে জানাও প্রত্যেকে। দেখো ভালো করে, এরপরে দেখো অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্র তলের ক্ষেত্রফল, আমি তো এটা ক্যালকুলেশন করতে তোমাদেরকে বলেছিলাম। তো দেখো এই 22 আর 8, দেখো 22 আর 8 গুণ করতে আমার হয়েছে 176, আর এখানে যে 18 পড়ে আছে, 18 দিয়ে গুণ করতে হয়ে গেছে 3168, সেই জন্য 3168 করলাম। এবার তো দেখো এই যে 7 আছে, 7 দিয়ে তো ভাগ করতে হবে, একে দেখো 7 দিয়ে ভাগ করেছি, 7 দিয়ে ভাগ করতে 452.57, এখানে ভাগটা করার জন্য একটু হিজিগিজি লাগছে, দেখো তোমরা নিজেরা ক্যালকুলেশনটা করো, এটাই হচ্ছে তোমাদের উত্তর, সমগ্র তলের ক্ষেত্রফল। আর একটা বলেছে আয়তনটা বের করাতে বলেছে, এবং আয়তনটা তোমরা বের করে নাও। আয়তনের সূত্র কি, অতএব লম্ব বৃত্তাকার শঙ্কুর, হয়ে গেছে তো প্রত্যেকের, ঠিক আছে। লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ, তাই তো। তো দেখো 1/3 গুণিতক পায়ের মান হচ্ছে 22/7 গুণিতক আর স্কোয়ার, আর বলতে এখানে তো 8 পেয়েছি, তাহলে 8 গুণিতক 8, আর এইচ হাইট, এইচের মানটা এখানে 6 পেয়েছি, সেই জন্য 6। তোমরা প্রত্যেকে দেখো 3 দুগুণে 6, ক্যালকুলেশন করো প্রত্যেকে, ক্যালকুলেশন করে কত আমাকে জানাও। 402.28 ঘন সেমি বেরিয়েছে না, দেখো 402.28 ঘন সেমি, এটাই হবে তোমাদের উত্তর, 402.28 ঘন সেমি। তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম, আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটা যদি প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা বেশি বেশি পরিমাণে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।